জনসম্মুখে মানুষের সামনে দাঁড় করিয়ে, রাজপথে দাঁড় করিয়ে, চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে পাথর মেরে এদেরকে হত্যা করা আল্লাহর বিধান। এটা আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেছেন জিনাকারীর এই শাস্তি প্রদান করো। এই শাস্তি প্রদান করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোন রকম কোনো মায়া মহব্বত আর ভালোবাসা তোমাদের দিলে ঠাঁই দিও না। সেই নষ্ট যুগ আবারও ফিরে আসছে, ঠিক কিনা জোরে বলেন? সেই জাহিলিয়াতের যুগ আবারও ফিরে এসেছে। আমরা বলি আমরা 21 শতকের মানুষ, সভ্যতার যুগের মানুষ, আমরা এই কথা প্রচার করি, অথচ গোটা পৃথিবীর জমিনের ভিতরে এই যুগ, এই সময়, এটা সবচেয়ে একটা অসভ্যতার সময়, অসভ্যতার এবং অসামাজিক একটা সময় আমরা অতিক্রম করছি। ওই সময় নারীদেরকে যেমন করে ধর্ষণ করা হতো, এখনও তেমন করে ধর্ষণ করা হয়, বরঞ্চ আরও বেশি করা হয়। একজন স্বামী তার স্ত্রী নিয়ে কোথাও যেতে পারে না, ইউনিভার্সিটির ছাত্ররা তারে ধর্ষণ করে। ঠিক আসতে বলছেন কেন? ঠিক আসতে বলছেন যে এটা যদি মাদ্রাসার কোনো ছাত্র করতো, কি মিয়া সাহেবরা কথা কম না দি, টুপিওয়ালা দাড়িওয়ালার এমন কোনো খবর যদি আপনারা পাইতেন, তো নিজেরা তো নিজ দায়িত্বে নিজেই একটা টেলিভিশন সেট হয়ে যাইতেন। এটাই তো করেন আপনারা, মানুষ তো এটাই করে, ঠিক না? নাম হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি। হ্যাঁ, এই যে গত কয়দিন আগে যে দর্শন হলো সিলেটে, এমসি কলেজই তো নাকি, যে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে বেশ কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করেছে। তারা নাকি ছাত্র, তারা কি, এরা কেমন ছাত্র? এদের শিক্ষক কারা? শিক্ষক নাকি অসহায় শিক্ষক বলে আমার কিছু করার নাই, ইউনিভার্সিটি বন্ধ, কলেজ বন্ধ, তারপরে ওরা এসে অস্ত্র টস্ত্র নিয়ে কলেজে থাকে। বলেন এরা কারা? আর এটা কেমন শিক্ষা? এটা কেমন কলেজ? এটা কেমন ইউনিভার্সিটি? কি শিক্ষা দেন আপনারা এখানে? কি শিক্ষা দেন? কি শিক্ষা দেন এখানে? সাড়ে 1400 বছর পূর্বে আরব দেশে মানুষের এমন ইউনিভার্সিটির ব্যবস্থা ছিল না, না জানার কারণে এরা দর্শন করত, ঠিক এরা। আর আজকে সেই ইউনিভার্সিটির ছাত্ররা যখন ধর্ষণ করে, একজন স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গিয়া ধর্ষণ করে, এটাকে কি সভ্য সমাজ বলবে না অসভ্য সমাজ বলবে? আমার বুঝে আসে না, এইরকম ধর্ষকদেরকে ধরে আবার বিচারের জন্য কালক্ষেপণ কেন করা হয়, আমার বুঝে আসে না। এরকম জিনাকারীকে ধরে, এইরকম ধর্ষক ধরে আবার বিচারের জন্য এই কোর্ট ওই কোর্ট, ওই কোর্ট ওই কোর্ট, আপিল আর আপিল আর আপিল, ঠিক না? এই আপিলের মায়ের পেছে অনেক সময় ধর্ষণকারী পার পেয়ে যায়। ও বন্ধু, বলতে চাই আর জানতে চাই, 1450 বছর আগে যে অসভ্যতা সমাজের ভিতরে ছিল, পৃথিবীতে ছিল, এখনও তো দুনিয়ার জমিনে এটা আছে, তো এটা আমরা সভ্য সমাজ হলাম কি করে? সভ্য সমাজ হলাম কি করে? আমার তো মন বলে ওদেরকে ধরে জনসম্মুখে আল্লাহ পাক জিনাকারীর যে শাস্তি প্রদান করেছেন, জনসম্মুখে মানুষের সামনে দাঁড় করিয়ে, রাজপথে দাঁড় করিয়ে, চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে পাথর মেরে এদেরকে হত্যা করা আল্লাহর বিধান।
এটা আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেছেন জিনাকারীর এই শাস্তি প্রদান করো। এই শাস্তি প্রদান করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোন রকম কোনো মায়া মহব্বত আর ভালোবাসা তোমাদের দিলে ঠাঁই দিও না। মেরে ফেলো না 100-200 ধর্ষণকারীকে, এভাবে মেরে ফেলো, দেখবা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ব্রিটিশদের শিখানো আইন দিয়া ধর্ষণ বন্ধ করতে পারবেন না কিয়ামত পর্যন্ত। আইনের বাণী মানুষকে শোনাতে পারবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়া ধর্ষণকারীদেরকে দৌড়াইতে পারবেন, এইখান থেকে ওইখানে নিতে পারবেন, এটা করবেন সেটা করতে পারবেন, কিন্তু সমাজ থেকে দেশ থেকে ধর্ষণ এক মূলোৎপাটন করতে পারবেন না। সমাজ থেকে যদি ধর্ষণ আর জিনা বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনের এই আইন বাস্তবায়ন করেন। ধর্ষণকারীদের ধরেন, শাপলা চত্বরে আনেন, বিভিন্ন লোক সমাগম জায়গার মধ্যে আনে, ধর্ষণকারীগুলোকে বুক পর্যন্ত ঘেরে নিয়ে লক্ষ লক্ষ জনতার সামনে পাথর মেরে মেরে ফেলেন। দেখেন না 2-4-5টা ঘটনা ঘটান, দর্শন বন্ধ হবে। দর্শনকারীর পিছনে পুলিশের দৌড়াতে হবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কোন সদস্যের দৌড়াতে হবে না, এমনি বন্ধ হয়ে যাবে। এই জন্য কোরআনের আইনের দরকার, এই জন্য কোরআনের বিধানের দরকার, এই জন্য কোরআনের বিধানের দরকার, আইনের দরকার, কোরআনের শাসনের দরকার। কোরআন ভিত্তিক শাসন যদি দেশে সমাজে না থাকে, কোনো ক্রমেই আপনি কোনো অপরাধীকে দমন করতে পারবেন না। এটা শুধু দর্শনকারী না, কাউকেই না, পারবেন না। ভয় দেখাতে পারবেন, দৌড়াতে পারবেন, এই আদালত ওই আদালত, এখান থেকে সেখানে পর্যন্ত নিতে পারবেন, বাকি কিচ্ছু হবে না। ধর্ষণকারীকে যদি মেরে ফেলা না হয়, আইনের ফাঁকফু করে বের হয়ে যায়, ও যদি একটা দর্শন করে তো জেল থেকে বের হয়ে দর্শন করবে বারে বারে, ঠিক না? তখন এটা তার কাছে ইজি মনে হবে, ইজি মনে হবে। এই জন্য রাষ্ট্রের কর্ণধারদেরকে বলি, অন্তত পক্ষে এই সমস্ত অন্যায়কারীদের ব্যাপারে কোরআনের আইন বাস্তবায়ন করে, কোরআনের আইন বাস্তবায়ন করে। ও দেমাগলা ভাইরা, আপনারা যারা বসে আছেন, কোরআনের আইনকে রেসপেক্ট করতে জানেন, কোরআনের আইনকে রেসপেক্ট করতে শিখুন, কোরআনের আইনকে শ্রদ্ধা করতে শিখুন, কোরআনের বিধিবিধান আহকামকে দেমাগের ভিতরে ঢুকান। এটা আপনারও দায়িত্ব, এটা শুধু সমাজের দায়িত্ব নয়। এই সমাজ থেকে ব্রিটিশদের আইন দূর করা এটা আপনারও দায়িত্ব। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা এটা আপনার ইমানি দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব। শুধু নামাজ পড়া ইমানি দায়িত্ব নয়, কোরআনের আইন যাতে করে বাস্তবায়ন হয় এটার ফিকির করা, এটা নিজের দেমাগের ভিতরে ঢোকানো, ফিকির করা, এটা আপনার দায়িত্ব। এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। হে বন্ধু, এদিকে আর বলতে চাই না, তবে শুধু এতটুকুন বলতে চাই, এমসি কলেজের ধর্ষকদেরকে ধরে এখনো কেন বাঁচায় রাখা হয়েছে? এরে জনসম্মুখে এনে শাস্তি দেওয়া দরকার ছিল। এর আগেই তো কত বড় বড় ধর্ষণ গেছে। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে সেই বিজয় চিহ্ন দেখিয়েছে। ঠিক আসতে বলছেন কেন? ভুলে গেছেন? ধর্ষণকারী যে বিজয় চিহ্ন দেখাইছে আর বলছে যে আমি 100 ধর্ষণের সেঞ্চুরি করলাম। ধর্ষণে সেঞ্চুরি করেছে, এরপরেও এইরকম একটা হাইওয়ান আর জানোয়ারকে বাঁচায় রাখা হয়েছে। ভাইয়েরা আমার, ধর্ষণ থেকে জাতিকে রক্ষা করতে হলে কোরআনের আইনের বিকল্প কোনো সংবিধান পৃথিবীতে আর কোথাও নাই।
ঠিক কিনা জোরে বলেন। এজন্য কোরআনের বিধান, প্রত্যেকটা বিধান যেটা আপনার বুঝে আসুক আর নায়ক আসুক, কোরআনের বিধানগুলো যেন দেশে, রাষ্ট্রে, সমাজে বাস্তবায়ন হয়, এটার জন্য সর্বাত্মক দোয়া এবং চেষ্টা সকলের করা লাগবে। এটা সবার দায়িত্ব, সবার, যে যেখানে আছেন সবার দায়িত্ব এটা।